হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ স্যার ফ্রম বিয়ন্ড কেমিস্ট্রি। আমরা সাম বেসিক কনসেপ্টের যে আগের ভিডিওতে যে জিনিসগুলো পড়েছিলাম তার যে নেক্সট পার্ট সেটা হলো মোলারিটি, মোলালিটি আর নর্মালিটি সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু মোলালিটি, নর্মালিটি পড়ানোর আগে সিবিএসসি স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এনসিইআরটিতে নর্মালিটি কোনোভাবেই উল্লেখ নেই। কিন্তু নর্মালিটিটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য না হলেও যেই নিট বা যেই অ্যাডভান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা একই সাথে যেমন বোর্ড পড়ব ঠিক সেরকমভাবেও আমরা কি করব, আমরা এই জিনিসগুলো প্রিপেয়ার করব যাতে আমাদের একদম বেসিক থেকে ক্লিয়ার হয়। তো চলো শুরু করা যাক মোলারিটি। তা মোলারিটি মানে আমরা কি বুঝি? তো মোলারিটির ফর্মুলা হচ্ছে গিয়ে মোলারিটি এটাকে কিভাবে ডিনোট করা হয়? এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দিয়ে। তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলা হবে দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন। এটা অবশ্য করেই কি রাখতে হবে? ইন লিটার্সে থাকতে হবে। বা এরকম যদি আমরা বলি তাহলে নাম্বার অফ সলিউটস এরকমভাবে লিখলাম, তাহলে নাম্বার অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইনটু যদি 1000 করে দিই তাহলে 1000 করলে এখানে কি হচ্ছে? লিটারে কনভার্ট হয়ে গেল। যদি এমএল এ দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট আমার কিসে হয়ে গেল? লিটারে কনভার্সন হয়ে গেল। তাহলে মোলারিটির ফর্মুলা আমরা খুব সহজে পেয়ে গেলাম। মোলারিটির আরও একটা ফর্মুলা হচ্ছে গিয়ে M1V1 ইকুয়াল টু M2V2। এটা আমরা কখন অ্যাপ্লাই করব সেটা জানতে হবে। যখন দুটো সলিউশন দেওয়া থাকবে, দুটো সলিউশনের আলাদা আলাদা M1V1 M2V2 এই চারটের মধ্যে যে কোনো একটা বলে দেওয়া থাকবে না? ধরো V2 বলে দেওয়া থাকলো না, বাদ বাকিগুলো বলে দেওয়া থাকলো, আমরা ইজিলি বার করে ফেললাম। আবার অনেক সময় M1 দেওয়া থাকলো না, বাদ বাকিগুলো দেওয়া থাকলো, সেগুলো আমরা ইজিলি বার করে ফেলতে পারবো। ঠিক সেরকমভাবেই এটাও মোলারিটির একটা ফর্মুলা। এটা কখন হবো? যখন দুটো বা তার বেশি সলিউশন আমার কাছে থাকবে। একটা হলে আমরা এরকমভাবেই মোলারিটি বার করব। এটা হয়ে গেল সবথেকে প্রাইমারি ফর্মুলা। মোলারিটির পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি মোলালিটি। তা মোলালিটি জিনিসটা কি? দ্য মোলালিটি ইজ ডিনোটেড অ্যাজ স্মল এম। তাহলে এখানেও তাই। এখানে কি করতে হবে? এখানে করতে হবে যে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলভেন্ট। এখানে যেটা লিখতে হবে মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। তাহলে সলভেন্ট ইন যদি কেজি হয় তখন সেটাকে আমরা অ্যাপ্লাই করব কিসে? মোলালিটিতে। তাহলে মোলারিটি আর মোলালিটি সম্পর্কে আমরা বুঝলাম। তো এটারও একটা ফর্মুলা আছে যেটা কিনা M1V1 ইকুয়াল টু M2V2 হয়। তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। তাহলে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। এখানেও ঠিক সেমভাবে করা যায় যে নাম্বার অফ সলিউট মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, এখানে ইন্টু যদি 1000 করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে সলভেন্ট। তো এরপরে আমরা দেখে নেব কি? এরপরে আমরা দেখে নেব নর্মালিটি। তাহলে নর্মালিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? নর্মালিটিকে ডিনোট করি ক্যাপিটাল এন দিয়ে। তাহলে এখানে কি বলবো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম equivalent of solute divided by volume of the solution in liters। তাহলে আমরা খুব সহজেই নর্মালিটির ফর্মুলা পেয়ে যাব। কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করব? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা হচ্ছে গিয়ে গ্রাম molecular mass divided by number of replaceable H plus or OH minus
আয়ন্স, এটা ইলেকট্রনের রেসপেক্টেও হতে পারে, আমি H প্লাস OH মাইনাস দিয়ে বললাম। অ্যাজ আ এক্সাম্পল ধরে নাও আমাকে H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে, তাহলে H2SO4 এর মধ্যে H2SO4 এর ওয়েট কত, মানে H2SO4 মানে হচ্ছে কি এটা 2, এটা হচ্ছে কি 32, আর অক্সিজেন 4টে আছে মানে 16 × 4 হচ্ছে গিয়ে 64, তাহলে 6 8 এখানে 9 98, তাহলে 98 হয়ে গেল আমার কাছে গ্রাম মলিকিউলার মাস। আর নাম্বার অফ রিপ্লেসেবল H প্লাস আর OH মাইনাস আয়ন কতগুলো আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে এই যে হাইড্রোজেন H2, তার মানে এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে করলে কত আসছে 49। আবার এটা অ্যাসিডের ক্ষেত্রে দেখালাম, আবার যদি বেসের ক্ষেত্রে দেখাই তাহলে বেসের ক্ষেত্রে কী হবে, বেস একটা ধরে নাও স্ট্রং বেস NaOH, তাহলে NaOH কী হবে, তাহলে NaOH এর ওয়েট কত, এখানে 23 16 আর এখানে 1 17 আর 40, তাহলে 40 OH কতগুলো আছে, একটা, তাহলে এখানে কত হবে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কি আমার কাছে 40 হবে। খুব সহজেই আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটকে কিন্তু বার করে নিতে পারি। তোমরা এই ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও, তারপরে আমি এক এক করে অঙ্কগুলো তোমাদের করাবো। চলো এখানে একটা কোশ্চেন আমরা করে নিই, এখানে NCERT এটা খুব কমন কোশ্চেন, এটাকে কি বলেছে যে কনসেন্ট্রেটেড HNO3 ইউজড ইন আ ল্যাবরেটরি is 68% and nitric acid by mass in aqueous solution. What should be the molarity of such a sample of the acid if the density of the solution is 1.504? তাহলে আমাকে ডেনসিটি বলে দিয়েছেন, তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে 68% নাইট্রিক অ্যাসিড, তাহলে 68% মানে কি 100 গ্রামে আছে কত 68 গ্রাম HNO3 বলাই যেতে পারে। তো এইখানে আমাদের এটা গিভেন মাস হয়ে গেল, তাহলে গ্রাম অ্যাটমিক মাস বার করার জন্য আমাকে কি করতে হবে, মোলস বার করব। জেনারেলি মোলস কি করে বার করে, মোলস বার করার ফর্মুলা হচ্ছে কি গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। যাদের এখনও মোল কনসেপ্টে অসুবিধা আছে, আমার একটা ভিডিও আছে মোল কনসেপ্ট বাই, তাহলে 68 গ্রাম HNO3 আছে, তাহলে 100 গ্রামে তাহলে 100 গ্রামে আমার 68 গ্রাম HNO3 আছে। তাহলে এটা যদি বলি তাহলে এখানে সবার আগে আমাকে মোলস বার করতে হবে, কারণ আমাকে যদি মোলারিটি বার করতে হয় তাহলে মোলস অফ সলিউট করতে হবে। তো এই মোলস বার করার জন্য আমাদের ফর্মুলা আমি জানি, আমি শিখিয়েছিলাম গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। তো তোমাদের কারুর যদি এরকম মোল কনসেপ্টে অসুবিধা থাকে তো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে মোল কনসেপ্ট বাই শুভজিৎ স্যার বা মোল কনসেপ্ট বাই বিয়ন্ড কেমিস্ট্রি, করলেই আমার ভিডিওটা চলে আসবে মোল কনসেপ্টের, তোমরা ওটা দেখে নিলে তোমাদের কোনো অসুবিধা ওখান থেকে হবে না। তো চলো এখানে মোলসের আমরা ফর্মুলা কি দেখব, তাহলে মোলসের ফর্মুলা হচ্ছে কি গিভেন মাস, তাহলে গিভেন মাস বাই, তাহলে এখানে কি আসবে গ্রাম অ্যাটমিক মাস, তাহলে গ্রাম অ্যাটমিক মাস গিভেন মাস কত আছে 68, তাহলে গিভেন মাস হচ্ছে কি 68, তাহলে এখানে হচ্ছে কি HNO3 ওয়েট কত, HNO3 ওয়েট হচ্ছে কি হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের এখানে কত আসছে, নাইট্রোজেনের আসবে হচ্ছে কি 14 আর অক্সিজেনের 3 × 16, তাহলে হচ্ছে কি এখানে 15 + 48 = হয়ে গেল 63, তাহলে 68/63 করলে আমার খুব সহজেই মোলস বেরিয়ে যাবে। এবার আমরা যদি মোলারিটি দেখি তাহলে মোলারিটির ফর্মুলা কি, মোলারিটিকে আমরা কি দিয়ে ডিনোট করে দিই, ক্যাপিটাল M দিয়ে। তাহলে কি হবে এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই এখানে কি আসবে ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার, তাহলে ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার্স। তাহলে আমার কাছে কি, তাহলে 68/63 আমরা পেয়ে গেছি মোলস অফ সলিউট, তাহলে আমাকে ভলিউম বার করতে হবে। তাহলে ভলিউম বার করার জন্য আমার এখানে কি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে। তার ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটির ফর্মুলা হচ্ছে কি মাস বাই ভলিউম। তাহলে ডেনসিটি যদি 1.504 দেওয়া থাকে তাহলে মাস আমার কাছে কত, মাস আমার কাছে টোটাল মাস কত 100, তাহলে আমাকে ভলিউম বার করতে হবে। তাহলে V = তাহলে কি হবে 100/1.504, তাহলে 100/1.50 করলে তাহলে ওই 66.49 মতো আসবে, ওই 5 ধরে নাও, তাহলে 66.49 এটা আমার কাছে ভলিউম আসছে।
তাহলে এখানে আমি কি বলেছিলাম লিটারে, তাহলে এখানে কিসে দেওয়া আছে এমএল এ, তাহলে আমাকে কি করতে হবে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমাকে এই 1000 ডিভাইডেড বাই 66.49, তাহলে এটা যদি আমি করি তাহলে এখানে 66.49, তাহলে এটাকে আমাকে ক্যালকুলেট করে আমাকে ইজিলি বার করে ফেলতে পারবো। তাহলে ক্যালকুলেট করে আমাকে বলো যে এটার অ্যান্সার কী হবে। তাহলে 68/63/1000 ইন লিটার্সে যেহেতু কনভার্ট করতে হবে, তো এটা আমরা 63 ওই 16.29 মতো আসবে, 16.29% না 16.29 মতো আসবে। দিস ইজ দ্য মোলারিটি। তো এইভাবে এটা কিন্তু এনসিইআরটির খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এইভাবে আমরা মোলারিটিকে ইউজ করে আমরা এটা বার করে ফেলতে পারি। তোমরা এটাকে নোট ডাউন করে নাও, তারপরে আরও একটা মোলারিটির আমরা অঙ্ক করব। এরপরে আমরা দেখব এখানে আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে 3.92 গ্রাম অফ H2SO4 আছে ইজ ডিজলভড ইন 200 ml অফ H2O, ক্যালকুলেট দ্য মোলারিটি। তা সবার আগে আমরা এখানে মোলস বার করব। তাহলে মোলস বার করার ফর্মুলাটা কি, গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। তাহলে গিভেন মাস কত আছে, এখানে দেওয়া আছে 3.92, গ্রাম অ্যাটমিক মাস কত আছে H2SO4 এর যদি আমি ওয়েট বার করি তাহলে এখানে কত আসছে 2 × 1 + 32 + 4 × 16, তাহলে এখানে কত আসছে 64 + 32 + 2 = 98। তাহলে এখানে আসছে হচ্ছে গিয়ে তাহলে 98। তাহলে এটা বেরিয়ে গেল মোলস। তাহলে মোলারিটির ফর্মুলা কি, মোলারিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, আগেই বলেছি। তার নাম্বার অফ মোলস অফ সলিউট আমরা এখান থেকে বার করব। এখানে কি আছে যে 3.92 ডিভাইডেড বাই 98, এটা হয়ে গেল নাম্বার অফ মোলস অফ সলিউট। এবার এটাকে যদি লিটারে এমএল দেওয়া আছে তাহলে আমাকে কিসে কনভার্ট করতে হবে, লিটারে কনভার্ট করতে হবে। কত এমএল দেওয়া আছে এখানে, এখানে দেওয়া হচ্ছে কি 200, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে আসছে। তাহলে এটার সঙ্গে এবার ক্যালকুলেট করে তোমাদের যেটা অ্যান্সার বেরোবে তোমরা আমাকে কমেন্টে জানাও মোলারিটির অ্যান্সারটা স্যার এটা বেরিয়েছে, আমি সেটাকে কারেক্ট করে দেবো। যদি ভুল হয় তো তোমরা এটাকে নোট ডাউন করে দাও। আমি তোমাকে জাস্ট প্রসেসটা দেখালাম, ক্যালকুলেশন তো তোমরা এমনিও পারো, আমি জাস্ট প্রসেসটা দেখালাম যে কিভাবে আমরা মোলারিটির অঙ্ক আসলে আমরা কি করে সলভ করব। তো এটাকে আমরা নোট ডাউন করে নিই, তারপরে আমরা নর্মালিটির অঙ্ক করব। চলো আমরা আরও একটা নর্মালিটির অঙ্ক, আগেরটায় আমরা মোলারিটি করেছি, এইবারে আমরা একটা নর্মালিটির অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখানে কি বলেছে, আ সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 4 গ্রাম অফ NaOH টু গিভ 500 ml অফ ইট, ক্যালকুলেট দ্য নর্মালিটি। তো যেটা বার করতে দিয়েছে সবার আগে সেটার ফর্মুলা দেবো। তাহলে নর্মালিটি কি, নর্মালিটির ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয় প্রথম কথা। তাহলে নাম্বার অফ, তাহলে এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ, তাহলে কাকে বলবো সলিউটের বলবো। তাহলে ডিভাইডেড বাই, তাহলে কি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে এটা কিসে থাকতে হবে, ইন লিটার্সে থাকতে হবে। তাহলে ইন কি হবে, ইন লিটার্সে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট তাহলে কি NaOH, তো তাহলে NaOH এর সবার আগে ওয়েট বার করি। তাহলে NaOH এর ওয়েট কত, তাহলে 40, তাহলে Na23 প্লাস 16 প্লাস 1, তাহলে টোটাল করলে আসছে কত 40 গ্রাম। তাহলে কতগুলো রিপ্লেসেবল ওয়েজ আছে, তাহলে একটাই আছে, তাহলে 40 আসছে। তাহলে এখানে 4 গ্রাম বলে দিয়েছে, তাহলে 4 গ্রাম ডিভাইডেড বাই 40, তাহলে কি আসছে, এটা কাটলে হচ্ছে কি 1/10 মানে 0.1। তাহলে এখানে বেরিয়ে গেল, এটা হয়ে গেল 0.1। তাহলে এটা ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার্স। তাহলে আমার কাছে কি দেওয়া আছে 500 ml, তাহলে ভলিউমকে লিটারে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে 500 ডিভাইডেড বাই 1000, তার মানে কি আসছে 0.5 লিটার্স। তাহলে 0.5 যদি আমি করি এখানে, তাহলে এখানে কি আসছে 1/5, তাহলে হচ্ছে গিয়ে ওই 0.2 অ্যান্সার আসবে। তাহলে আমরা ইজিলি নর্মালিটির এই সহজ ফর্মুলাটা ইউজ করে আমরা এটার ভ্যালুটা বার করে দিতে পারলাম। তোমরা এটাকে নোট ডাউন করে নাও, তারপরে যে সেকেন্ড ফর্মুলাটা আছে সেই সেকেন্ড ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। দ্য সেকেন্ড ফর্মুলাটা তাও একবার বলে যাই। সেকেন্ড ফর্মুলাটা যেমন আগেরটা যেরকম দেখিয়েছিলাম M1V1 = M2V2,
ঠিক সেরকমই এম এর জায়গায় এখানে এন লেগে গেলে নর্মালিটির ফর্মুলা হয়ে যাবে এখানে n2 আর v2, এই ফর্মুলা দিয়েই আমরা নেক্সট অঙ্কটা করব, তোমরা আগে এটাকে কপি করো। তো চলো আমরা আরও একটা নর্মালিটির অঙ্ক দেখে নিই, যেটা আমরা নেক্সট ফর্মুলাটাতে ইউজ করব। সেখানে কি বলেছে যে ক্যালকুলেট দ্য নর্মালিটি 20 ml H2SO4 solution containing 4.9 per liter required to 20 ml of 0.1 NaOH solution। তো এখানে আমরা কি দেখব, তাহলে এখানে আমার ফর্মুলায় আমরা কি শিখেছি যে N1V1 ইকুয়াল টু N2V2। তাহলে N1 আমার কাছে দেওয়া আছে কত, N1 দেওয়া নেই আমার কাছে, N1 কিছু দেওয়া নেই। V1 কত আছে, 20 দেওয়া আছে। তাহলে N2 কত দেওয়া আছে, N2 এটা হচ্ছে কি নর্মালিটি দেওয়া আছে, এখানে লিখতে ভুলে গেছি আমি হয়তো। তাহলে N2 এখানে কত দেওয়া আছে, 0.1। তাহলে V2 এখানে কত আছে, এখানে হয়ে গেল 20। তাহলে 20 তো এখানেই কেটে যাচ্ছে, তাহলে নর্মালিটি হলে কত হচ্ছে, 0.1। তাহলে এটা ইকুয়ালি আছে। তো এইভাবে আমরা খুব ইজিলি সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করে আমরা যখন দুটো সলিউশন দেওয়া থাকবে, দেখো একটা H2SO4 দেওয়া আছে, একটা NaOH দেওয়া আছে, তাহলে খুব ইজিলি আমরা কি করতে পারবো, এখানে অঙ্কটা বার করতে পারবো। এখানে তোমাকে গোলানোর জন্য এই 4.9 গ্রাম পার লিটারটা দেওয়া হয়েছে, যাতে তুমি ওটাকে ইউজ করো আর এটাকে দেখে তুমি ঘাবড়ে যাও। এটা তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমরা মোলালিটির অঙ্ক করব। এরপরে এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলেছে মোলালিটি বার করতে। তো মোলালিটির একটা অ্যাপ্লিকেশন এখানে কি বলেছে যে 4 গ্রাম HNO3 ইজ রিজলভ ইন 400 গ্রাম H2O, তো ক্যালকুলেট দ্য মোলালিটি। তাহলে এখানে আমরা কি করে বার করব, সবার আগে আমাকে কি বার করতে হবে, মোলস বার করতে হবে। তাহলে মোলস বার করার জন্য আমার ফর্মুলা কি, গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। তাহলে HNO3 ওয়েট কত, তাহলে HNO3 ওয়েট আমি কিছুক্ষণ আগেই যদিও বার করলাম, সেখানে হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, এখানে নাইট্রোজেনের 14 হবে, আর অক্সিজেনের 3 × 16, তাহলে এখানে 1 + 14 + 48, তাহলে হচ্ছে কি এখানে 15 আর 63 গ্রাম। তাহলে এখানে হয়ে গেল কত, মোলস হয়ে গেল, গ্রাম অ্যাটমিক মাস হয়ে গেল 63 গ্রাম, আর এটা হয়ে গেল 4 গ্রাম। তাহলে আমার ইজিলি মোলস বেরিয়ে গেল। তাহলে আমাকে মোলালিটি বার করতে হবে। মোলালিটির ফর্মুলা কি, স্মল এম দিয়ে যদি ডিনোট করা হয়, মোলালিটির ফর্মুলা হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য mass of the solvent in kg। তাহলে এখানে কি সলিউট দেওয়া আছে, তাহলে এখানে 4/63 করা যায়, আর এটাকে কি দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে। তাহলে কেজিতে কনভার্ট করতে হবে, ইনটু উপরে 1000, নিচে ডিভাইডেড বাই 1000 করলে উপরে উঠে যায়, আর এটা হয়ে গেল কত, 400। তাহলে এখানে কত আসছে, 100 এখানে কেটে গেল, 4 এখানে কেটে গেল, এখানে 10/63। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমার মোলালিটি খুব সহজেই বেরিয়ে যাবে। এইভাবে আমরা মোলারিটি নর্মালিটির অ্যাপ্লিকেশান আর তার রুলসগুলো আমরা খুব সহজেই বুঝে নিলাম। তো এই জিনিসগুলো যদি পরীক্ষায় আসে, ঠিক একদম সেমভাবে এই জিনিসগুলো আমাকে করে ফেলতে হবে, যাতে আর ক্যালকুলেশন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখানে ভুল হয় সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন। খুব ভালো করে সিবিএসসি আলাদা বললাম, যারা সিবিএসসিতে পড়ে তাদের জন্য তো হাতে ক্যালকুলেশন করতেই হবে। তো বাড়ি থেকেই হাতে প্র্যাকটিস করা শুরু করো। মেন্টাল ম্যাথ যত স্ট্রং হবে, তত তোমার কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে সুবিধা হবে। প্রথম থেকেই যদি তুমি এখন ক্যালকুলেটর ইউজ করে নাও, তাহলে কি হবে, তোমার এই জায়গাটা অসুবিধা থেকেই যাবে। তো এই জিনিসটাকে একটা মাথায় রাখতে হবে। আর আইএসসি যারা দিচ্ছে তারা অবশ্যই ক্যালকুলেটর পাবে। তারা ভাবছে তো আমার তো ক্যালকুলেটর আছে, আমার তো অসুবিধা নেই, কিন্তু কম্পিটিশন যখন হবে, কম্পিটিটিভ এক্সাম যখন হবে, তখন তুমি ক্যালকুলেটর কোথায় পাবে? তো সেই কারণের জন্য মেন্টাল ম্যাথ এখানে খুব 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 ইম্পর্টেন্ট। সুতরাং আমাকে যা করব, আমি যাই করি না কেন, সব কিছু আমরা হাতে করার চেষ্টা করব বা মাইন্ডে করার চেষ্টা করব, যাতে আমার পরবর্তীকালে ক্যালকুলেশনে কোনো অসুবিধা না হয়, আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আর প্রত্যেক দিন এই সব অঙ্কগুলো মিনিমাম 20 থেকে 30টা যদি তুমি করতে পারো, তবে গিয়ে তোমার ইমপ্রুভমেন্ট একদম হাই স্কেলে গিয়ে দাঁড়াবে। তুমি একটু প্রত্যেক দিন অল্প অল্প করে যদি তুমি করো, তাহলে প্রত্যেক দিন যদি ধরে নাও তুমি যদি সপ্তাহে 20টা করেও অঙ্ক করো, তাহলে এক সপ্তাহে
কতগুলো অঙ্ক হচ্ছে? 140টা অঙ্ক হচ্ছে। এবার তুমি যদি একদিনে অঙ্ক করো তাহলে মানে 140টা তো মানে অনেকক্ষণ সময় লেগে যাবে, কিন্তু তুমি যদি অল্প অল্প করে ভাগ করে নাও তাহলে তোমার কাজটা মনেও হবে না, আবার তোমার প্র্যাকটিসও থেকে যাবে, আর মেন্টাল ম্যাথও খুব ভালো করতে পারবে। তো সুতরাং এই ভিডিওতে আমি এই মোলারিটি নর্মালিটি সম্পর্কে টোটাল আইডিয়াটা দিলাম এবং কিছু অ্যাপ্লিকেশনস করলাম। এরপরে তোমাদের যদি মনে হয় যে আমি এই ক্যালকুলেশনের উপরে একটা লং ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো স্টর্শিওমেট্রিক ইকুয়েশন। এই স্টর্শিওমেট্রিক ইকুয়েশনটাও খুব ইম্পর্টেন্ট। চলো তোমরা এটাকে নোট ডাউন করে নাও।